হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আপনাদের দেখাবো আমার কোম্পানির এরিয়া, অর্থাৎ আমার কোম্পানিটা কোন এরিয়াতে আছে। কোরিয়াতে বেশিরভাগ কোম্পানিগুলোই গ্রাম এরিয়াতে হয়, কারণ গ্রামের দিকে জমির দাম অনেক কম, এবং জমির দাম কম থাকার কারণে একটু বড় স্পেস নিয়ে কোম্পানি তৈরি করা যায়। তো শহরের দিকেও কোম্পানি আছে, বাট বেশিরভাগ কোম্পানিগুলোই হচ্ছে গ্রামের দিকে হয়। আর এখানে কোরিয়ার নিয়ম আছে, অর্থাৎ কিছু কোম্পানি এরিয়া আছে, সেখানে শুধু কোম্পানি হবে, কোনো অ্যাপাত হতে পারবে না। ওই এরিয়ার বাইরে পাশাপাশি অ্যাপাত আবার তৈরি করা যাবে, যেটাকে আমরা বলি সানপথানজি, অর্থাৎ ওই এরিয়া শুধু কোম্পানি হবে। তো আমাদের এখানেও আমাদের কোম্পানিটা একটা সানপথানজিতেই, অর্থাৎ এই কোম্পানি একটা এরিয়া, তার পাশে এই গ্রামটা। তো গ্রাম বললে এরকম না যে অনেক গ্রাম রাস্তাঘাটের সমস্যা, এরকম না। কোরিয়াতে রাস্তাঘাট এবং যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো সব জায়গাতেই। আপনি গ্রামের ব্যাপারটা হচ্ছে এরকম যে সবসময় বাস পাওয়া যায় না, তার মানে হচ্ছে 1 ঘন্টা পর পর বাস পাওয়া যায়। তো আমরা সেই হিসেবে টাইম দেখে বাসা থেকে বের হই, 10 মিনিট আগে বের হই যেন যেই বাসটা ধরতে পারি। আর যদি মিস হয়ে যায় তাহলে 1 ঘন্টা আবার অপেক্ষা করতে হবে, 1 ঘন্টা পর আবার বাস আসবে। তো কোরিয়াতে যারা গ্রাম এরিয়াতে পড়েছেন তারা অবশ্যই সব প্রবলেমগুলো ফেস করবেন, আর যারা শহর এলাকায় পড়েছেন তারা তো অবশ্যই এই প্রবলেমগুলো ফেস করতে হয় না। তারা সব কিছু সুবিধাগুলোই ভোগ করেন, দোকানপাট, তারপরে মার্কেট, মাঠ, বড় বড় ফিওনোজমগুলো, সুপার শপগুলো, সবগুলোই শহরের দিকে আছে। এই যে গ্রামের কৃষিকাজগুলো দেখতে আবার খুবই ভালো লাগে। গ্রামের এইদিকে ভালো যে পরিবেশটা অনেক সুন্দর দেখতে। এগুলো আছে আপেল গাছ, পাশাপাশি ক্ষেতের মতো করা আছে, এগুলো আছে। এখন ওরা বেশিরভাগ মরিচ লাগাচ্ছে। গ্রামের দিকে বেশিরভাগই মুরব্বীরা বাস করে, কোরিয়ান মুরব্বীরা যাদের বয়স বেশি হয়েছে। যারা ইয়ং জেনারেশন তারা বেশিরভাগই শহরে বাস করে, পড়াশোনার জন্য হোক বা কাজের জন্য হোক, সবার পছন্দই শহর। তো গ্রামের এরিয়াটা আমার খুব ভালো লাগে। পরিবেশ সুন্দর, নিরিবিলি, বাতাসটা অনেক মিষ্টি। এগুলো সব আপেল গাছ, আর এটা হচ্ছে গ্রামের কোরিয়ান পুরনো বাড়ি গ্রামের। আর ওরা ওরা হচ্ছে গিয়ে গ্রিন হাউস তৈরি করে চাষাবাদ করে। এটার একটাই কারণ হচ্ছে ঠান্ডার সময় প্রচণ্ড ঠান্ডা পড়ে, যার কারণে গাছগুলো মরে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই অর্থাৎ ফিনিলের হাউসটা তৈরি করলে তাপটা ভিতরে আটকা থাকে, তো যার কারণে গাছগুলো বেঁচে থাকতে পারে। গ্রামে ওরা প্রত্যেকটা জায়গায় কৃষিকাজ করে, কোনো জায়গায় ওরা ফাঁকা রাখে না। কোরিয়ানরা এই দিকতে খুবই সচেতন। ওরা প্রচুর জায়গায় ইউজ করে। এগুলো হচ্ছে মরিচ চারা লাগাইছে। এগুলো মরিচ হবে, প্রচুর মরিচ হয়। আমি আগেরবার দেখছি, মানে একটা গাছে এত পরিমাণ মরিচ ধরে, দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না, এত মরিচ হয়। মানে পাতার চেয়ে মরিচ বেশি দেখা যায়। ওই পিছনে দেখা যাচ্ছে ওটা হচ্ছে একটা গরুর ফার্ম। ওখানে গরু আছে অনেক, দুধের গরু। বলতে বলতে আমরা বাসের জন্য অপেক্ষা করছি, সেই বাস চলে আসছে, আমি এখনই বাসে উঠবো। তো বাসে উঠতে গেলে অবশ্যই কার্ড পাঞ্চ করতে হবে। কোরিয়াতে সব বাসেই এখন কার্ড সিস্টেম হয়ে যাচ্ছে, আপনি ইচ্ছা করলেই টাকা দিতে পারবেন না। তবে আমাদের এই বাসে এখনও টাকা নেয়, নগদ টাকা দিলে। তবে কার্ডটা হচ্ছে কি সবচেয়ে সুবিধাজনক, আপনি টাচ করেই উঠে যেতে পারবেন, আপনার টাকা কেটে নেবে, আপনি বসতে পারবেন এবং খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। বাস থেকে কেবল নামলাম। এটা হচ্ছে আমাদের গ্রামের ভিতরের শহর আর কি, গ্রামের ভিতরের বাজার। এখানে আমরা বেশিরভাগ বাজার করতে আসি। এখান থেকে বাজার করে নিয়ে আবার আমরা কোম্পানিতে চলে যাই। তো গ্রামের শহর হলেও এটাও খুব জাঁকজমকপূর্ণ। এটা হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড। তো রাস্তাঘাট খুবই সুন্দর, কোরিয়ার রাস্তাঘাটগুলো খুবই সুন্দর, খুবই পরিকল্পনা করে তৈরি করা। তো কোরিয়ানরা মোটামুটি 100 বছরের পরিকল্পনা করে রোড তৈরি করে, যে সামনে 100 বছরে কী হতে পারে এইসব করে ওরা প্ল্যান করেই ওদের সব কিছু করা। ওদের শহর গ্রাম, পরবর্তীতে এই গ্রাম আবার শহর হলে বা নগরায়নে পরিবর্তন করতে হলে কী কী সুবিধা লাগবে, রোড কতটুকু চওড়া করতে হবে, এরা সব কিছু ওদের প্ল্যান করা থাকে। এই জেব্রা ক্রসিং, এটা সিগন্যাল দিলে আমরা পার হতে পারবো। এখন গাড়ি চলছে,
যারা কোরিয়াতে নতুন আসবেন তারা দেখে রাখতে পারেন। অবশ্যই লাল সাইন দেওয়া আছে, লাল সাইন দেওয়া থাকলে আপনি পারাপার করতে পারবেন না। আর লাল চিহ্নর নিচে আছে সবুজ চিহ্ন এবং মানুষ আঁকানো চিহ্নটা, ওইটা যখন সবুজ হয়ে উঠবে তখন আপনি হেঁটে এটা পার হবেন। এটা হচ্ছে গিয়া সুবিধাজনক আর কি, এর আগে পার হওয়া যাবে না, এটা বিপজ্জনক। কোরিয়াতে লাল সিগন্যাল দেখলে বুঝবেন এটা বিপজ্জনক, আর সবুজ হচ্ছে গিয়া গুড সিগন্যাল, ভালো সিগন্যাল। ঠিক আছে, তো আমি সিগন্যালের জন্য অপেক্ষা করছি। সিগন্যাল দিলে আমি পারাপার হব। আর কোরিয়াতে সবাই সিগন্যাল মেনে চলে, মানুষ হোক গাড়ি হোক, একটু যদিও অনেক ব্যস্ত থাকলেও মানুষ অপেক্ষা করে সিগন্যালের জন্য। এটা ওদের একটা ধৈর্যের পরীক্ষা এবং ওরা নিয়মকানুন খুব মেনে চলে। আমরা বিদেশিরা অনেক সময় নিয়ম মানি না, আমিও মাঝে মধ্যে অনেক পার হয়ে যাই, যখন থেকে বাসটা চলে যাচ্ছে মিস হয়ে যাবে তখন আমি সিগন্যালের অপেক্ষা করি না, এপাশে ওপাশে বাস দেখে বা রাস্তা ফাঁকা সিগন্যাল দেখে আমি হাঁটা দিই। তো এটা করা ঠিক না। কোরিয়ানরা ওরা ওদের নিয়ম মেনে চলে, আমাদের উচিত যারা বিদেশ থেকে এসেছি, বাইরে থেকে এসেছি, আমাদের নিয়ম মেনে চলা উচিত। যাক, আমি বাসটা ধরে ফেলছি, আমার বাসটা চলে আসছে, দ্রুত বাসটা ধরতে হবে। এই বাসটা থেকে আমি আবার শহরের দিকে যাব। শহর বলতে এখান থেকে আমাদের কাছাকাছি আরেকটা শহর আছে, সেটা হচ্ছে ফারান নাম, অনেকেই চিনবেন। ওইখানে বিদেশি অনেক, মানে ওটা হচ্ছে বিদেশি অধ্যুষিত এলাকা। এই তো বলতে বলতে ফারান চলে আসছি। বাসের ভিতরে যেহেতু ভিডিও করা যায় না, যার কারণে ফারান নেমেই ভিডিওটা আবার করলাম। তো ফারান থেকে আবার যেতে হবে সুওনে আমার কোরিয়ার ক্লাস আছে, আপনারা জানেন আমি এখনও কোরিয়ান ভাষার ক্লাস করি। এখান থেকে আবার সুওনে যেতে হবে। সুওন হচ্ছে আমাদের মেইন আর কি বিভাগ, যেটাকে বলে মেন বিভাগ, তার মধ্যে আমাদের হসাংশি হচ্ছে কি আমাদের জেলা। তো এখন এখান থেকে আমি একটু টাকা তুলবো, নগদ টাকা বুথ থেকে, তারপরে আমি সুওনের দিকে রওনা দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এবং আর কি কি দেখতে চান কোরিয়া সেটা আমাকে অবশ্যই ভিডিওতে জানাবেন। ধন্যবাদ।